রাত গভীর, চারদিক নিস্তব্ধ, সবাই ঘুমে আচ্ছন্ন। একজন মানুষ সন্তর্পণে একটি উঁচু দেয়াল টপকাচ্ছে। বুকে তার এক অন্ধকার বাসনা। তার নাম শুনলে মরুভূমির কাফেলা ভয়ে থমকে যেত। সাধারণ মানুষ তো দূরের কথা, বড় বড় সাহসী লোকেরাও তার সামনে দাঁড়াতে কাঁপত। কিন্তু আজ রাতের গল্পটা একটু অন্যরকম। আপনারা কি জানেন এই মানুষটির নাম কি? তার নাম ফুজাইল ইবনে ইয়াজ। একসময়কার কুখ্যাত এক ডাকাত, কিন্তু সেই রাতের পর তিনি হয়ে গেলেন এই উম্মতের অন্যতম শ্রেষ্ঠ এক মুহাদ্দিস, এক মহান আলেম। কিভাবে হলো এই অবিশ্বাস্য পরিবর্তন? দেয়াল টপকানোর সময় রাতের সেই নিস্তব্ধতা ভেঙে হঠাৎ তার কানে ভেসে এলো এক তাহাজ্জুদ গুজার বান্দার কণ্ঠ। এক অদ্ভুত মায়াবী সুরে কোরআনের একটি আয়াত তেলাওয়াত হচ্ছে। যারা ঈমান এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মৃতিতে বিগলিত হওয়ার সময় এখনো আসেনি? সূরা আল হাদিদ। এই একটি মাত্র আয়াত, শুধু একটি আয়াত, যেন অন্ধকারে আলোর ঝলকানির মতো তার বুকে তীরের মতো বিঁধল। তিনি দেয়ালের উপর থমকে গেলেন, তার পা আর সামনে এগোলো না। অঝরে কাঁদতে লাগলেন তিনি। রাতের আধারেই চোখের পানি ফেলতে ফেলতে তিনি আসমানের দিকে তাকিয়ে বলে উঠলেন, হ্যাঁ আমার প্রভু, সময় এসেছে, আমার ফিরে আসার সময় এসেছে। সেই রাতেই তিনি তার সমস্ত অতীত পাপ থেকে তওবা করলেন। তিনি ফিরে এলেন আল্লাহর দিকে। প্রিয় ভাই, আমার সম্মানিত বোনেরা, একটু নিজেকে প্রশ্ন করুন তো, আজ আমি আর আপনি জীবনের কোথায় দাঁড়িয়ে আছি? আমাদের হৃদয় কি আল্লাহর কথা শুনে কাঁপে না? আমাদের কি ফিরে আসার সময় এখনো হয়নি? আমাদের জীবনেও এমন একটা বিশেষ সময় আসে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবচেয়ে কাছে ডাকেন। আর সেই ডাক, সেই ফিরে আসার শ্রেষ্ঠ সুযোগ হলো এই পবিত্র রমজান মাস। রমজানের গুরুত্ব আর মাহাত্ম্য বলে শেষ করার মতো নয়। এই মাসটি হলো আমাদের কাছে সেই দেয়াল টপকানোর রাতের মতো, যখন আল্লাহ আমাদের তওবা করার, আমাদের ভাগ্য পরিবর্তন করার সুযোগ দেন। আমরা কি সেই সুযোগ নেব না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলে আবদ্ধ করা হয়। সাহিহ বুখারী। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, জান্নাতের দরজা খোলা, বিশাল সেই দরজা, যার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব দ্রুতগামী ঘোড়ার ৪০ বছরের পথ। সেই দরজা আজ আপনার জন্য খোলা, আমার জন্য খোলা। এই হাদিসের ওপর বিশ্বাস রেখে জান্নাতের এই খোলা দরজার দিকে তাকিয়ে সাহাবায়ে কেরাম কিভাবে রমজানকে বরণ করতেন জানেন? ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখি বদরের প্রান্তর, দ্বিতীয় হিজরির রমজান মাস। একদিকে রোজা, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, অন্যদিকে সশস্ত্র কাফের বাহিনী। সাহাবীদের শরীর ক্লান্ত, পেটে পাথর বাঁধা, কিন্তু আত্মায় যেন জান্নাতের সুবাস। আনাস ইবনে নাদার রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে যখন জান্নাতের সুবাস পাচ্ছিলেন, বদরের প্রান্তরে রমজান মাসে প্রতিটি সাহাবী যেন সেই জান্নাতের সুবাস পাচ্ছিলেন। তারা জানতেন জান্নাতের দরজাগুলো এখন খোলা। এই খোলা দরজা দিয়ে ঢোকার জন্য তারা নিজেদের জান, মাল, রক্ত সবকিছু আল্লাহর রাস্তায় সঁপে দিতে প্রস্তুত ছিলেন। রমজানের এই মাহাত্ম্য তাদের ভেতরের ভয়কে জয় করেছিল। আর আমরা রমজানকে কিভাবে দেখছি? আপনারা কি জানেন আমাদের পূর্বপুরুষরা, আমাদের সালাফরা রমজান নিয়ে কেমন আকুতি করতেন? তাদের মনের অবস্থা কেমন ছিল? ইয়াহিয়া ইবনে আবি কাসির রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, হে আল্লাহ, আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। রমজানকে আমার জন্য গ্রহণ করুন এবং আমার আমলগুলো কবুল করে নিন। সুবহানাল্লাহ। একটু এই দোয়ার গভীরতা অনুভব করুন। তারা রমজান আসার ৬ মাস আগে থেকে আল্লাহর কাছে কাঁদতে শুরু করতেন। তাহাজ্জুদে দাঁড়িয়ে চোখের পানি ফেলে বলতেন, ইয়া রব, আমাদের হায়াতটা রমজান পর্যন্ত বাড়িয়ে দিন, আমরা যেন আরেকটা রমজান পাই। আর যখন রমজান শেষ হয়ে যেত, তখন পরের ৬ মাস তারা কাঁদতেন, যেন রমজানের রোজা, তারাবিহ আর কোরআন তেলাওয়াত আল্লাহ কবুল করে নেন। পুরো বছরটাই তাদের কাটত রমজানকে ঘিরে, কারণ তারা জানতেন এই মাসের একটা সেজদা অন্য মাসের চেয়ে কত দামি। এই মাসের এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রিয় ভাই, একটু নিজের জীবনের দিকে তাকান। আমরা কি কখনো এভাবে কেঁদেছি?
আমরা তো রমজানের চাঁদ দেখি আর ভাবি কাল থেকে তো না খেয়ে থাকতে হবে, অনেক কষ্ট হবে। আমরা সেহরিকে কি খাবো, ইফতারে কি খাবো, এই চিন্তায় মগ্ন থাকি। কি দুর্ভাগ্য আমাদের! আমরা রমজানের আসল মাহাত্ম্যটাই বুঝতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। মুসনাদে আহমাদ। এই যে রোজা, যার জন্য আমরা দিনের বেলায় প্রচণ্ড গরমেও এক ঢোক পানি পান করি না, এই রোজা কিয়ামতের দিন বোবা থাকবে না। রোজা সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে। রোজা বলবে, হে আমার রব, আমি তাকে দিনের বেলায় পানাহার এবং প্রবৃত্তি থেকে আটকে রেখেছিলাম, আজ আপনি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। প্রিয় ভাই, কিয়ামতের সেই ভয়াবহ দিনটির কথা একবার কল্পনা করুন। সূর্য থাকবে মাথার খুব কাছে, প্রচণ্ড তাপে মানুষ নিজের ঘামে হাবুডুবু খাবে। একজন মা তার আদরের সন্তানকে ছুঁড়ে ফেলে নিজের জান বাঁচাতে চাইবে। সেই চরম বিপদের দিনে যখন আপনার পক্ষে কথা বলার মতো কেউ থাকবে না, তখন এই রমজানের রোজা আপনার হাত ধরবে, আপনাকে টেনে নিয়ে যাবে আরশের ছায়ার নিচে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এত বেশি ইবাদত করতেন যা অন্য কোনো মাসে করতেন না। সাহিহ মুসলিম। যার আগের ও পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, সেই বিশ্বনবী যদি রমজানের মাহাত্ম্য বুঝে এমন ইবাদত করেন, তবে আমাদের কি করা উচিত? আমাদের তো গুনাহের কোনো শেষ নেই, আমরা তো গুনাহের সাগরে ডুবে আছি। আমাদের কি উচিত নয় এই মাসে সিজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া? রমজানের প্রতিটি রাত হলো মুক্তির রাত। যখন ইফতারের সময় ঘনিয়ে আসে, যখন আপনার তৃষ্ণার্ত বুক পানির জন্য হাহাকার করে, তখন আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, দেখো আমার বান্দারা, তারা চাইলে লুকিয়ে পানি খেতে পারত, কেউ তাদের দেখত না, কিন্তু শুধু আমার ভয়ে, আমাকে ভালোবাসে বলে তারা পানি পান করছে না। আমি তোমাদের সাক্ষী রাখছি, আমি তাদের ক্ষমা করে দিলাম। কি অদ্ভুত এক মায়া, কি বিশাল এক প্রাপ্তি! আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রমজানের প্রতিটি দিন ও রাতে আল্লাহর পক্ষ থেকে বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় এবং প্রতিটি মুসলিমের একটি করে দোয়া কবুল করা হয়। মুসনাদে আহমদ। একটু ভাবুন তো, প্রতিদিন প্রতিটি রাতে আল্লাহ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিচ্ছেন। ওই তালিকায় কি আপনার নামটা উঠেছে? আমার নামটা কি উঠেছে? যদি এই রমজান শেষ হয়ে যায় আর আমরা আমাদের নামটা সেই মুক্তির তালিকায় লেখাতে না পারি, তবে আমাদের চেয়ে হতভাগা আর কেউ হবে না। আসুন না, আজ থেকেই আমরা নিয়ত করি, এই রমজান হবে আমাদের জীবনের সেরা রমজান। এই রমজানে আমরা আমাদের সমস্ত পাপ থেকে ফিরে আসব, ঠিক যেমন ফুজাইল ইবনে ইয়াজ ফিরে এসেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এত বেশি ইবাদত করতেন যা অন্য কোনো মাসে করতেন না। সহিহ মুসলিম। যার আগের ও পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রমজানের মাহাত্ম্য বুঝে এমন ইবাদত করেন, তবে আমাদের কি করা উচিত? আমাদের তো গুনাহের কোনো শেষ নেই, আমরা তো গুনাহের সাগরে ডুবে আছি। আমাদের কি উচিত নয় এই মাসে সিজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া? রমজানের প্রতিটি রাত হলো মুক্তির রাত। যখন ইফতারের সময় ঘনিয়ে আসে, যখন আপনার তৃষ্ণার্ত বুক পানির জন্য হাহাকার করে, তখন আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, দেখো আমার বান্দারা, তারা চাইলে লুকিয়ে পানি খেতে পারত, কেউ তাদের দেখত না, কিন্তু শুধু আমার ভয়ে, আমাকে ভালোবাসে বলে তারা পানি পান করছে না। আমি তোমাদের সাক্ষী রাখছি, আমি তাদের ক্ষমা করে দিলাম। কি অদ্ভুত এক মায়া, কি বিশাল এক প্রাপ্তি! আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রমজানের প্রতিটি দিন ও রাতে আল্লাহর পক্ষ থেকে বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় এবং প্রতিটি মুসলিমের একটি করে দোয়া কবুল হয়। মুসনাদে আহমদ। একটু ভাবুন তো, প্রতিদিন প্রতি রাতে আল্লাহ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিচ্ছেন। ওই তালিকায় কি আপনার নামটা উঠেছে? আমার নামটা কি উঠেছে? যদি এই রমজান শেষ হয়ে যায় আর আমরা আমাদের নামটা সেই মুক্তির তালিকায় লেখাতে না পারি, তবে আমাদের চেয়ে হতভাগা আর কেউ হবে না। মনে হয় এই তো সেদিন রমজানের চাঁদ দেখলাম, আর দেখতে দেখতেই রহমতের দিনগুলো চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে।
একটু ভেবে দেখুন তো, যে মেহমান আমাদের দুয়ারে জান্নাতের সুবাস নিয়ে এসেছিল, সে কি আমাদের খালি হাতেই ছেড়ে চলে যাবে, নাকি আমরা তার কাছ থেকে আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার ক্ষমা আদায় করে নিতে পারব? রমজানের এই প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত এত দামি, যা আমরা এই ছোট দুনিয়াবি হিসাব দিয়ে মাপতে পারব না। কিন্তু আমরা কি সত্যিই এই মাসের কদর করতে পেরেছি, নাকি আমাদের রমজানও অন্য 10টা সাধারণ মাসের মতোই কেটে যাচ্ছে? কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারের প্রথম ধাপে পা রাখলেন এবং বললেন, আমিন। দ্বিতীয় ধাপে পা রেখে বললেন, আমিন। তৃতীয় ধাপে পা রেখে বললেন, আমিন। সাহাবীরা এর কারণ জানতে চাইলে তিনি বললেন, জিবরাইল আলাইহিসসালাম আমার কাছে এসেছিলেন এবং বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারল না। আমি বললাম, আমিন। আমার সম্মানিত ভাইয়েরা, আমার সম্মানিতা বোনেরা, একটু থমকে দাঁড়ান, একটু গভীরভাবে চিন্তা করুন এই হাদিসটার ওপর। জিবরাইল আলাইহিসসালাম, যিনি সমস্ত ফেরেশতাদের সর্দার, তিনি বদদোয়া করছেন, আর আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন, যিনি উম্মতের জন্য কেঁদে কেঁদে বুক ভাসিয়েছেন, তিনি সেই বদদোয়ার সাথে বলছেন, আমিন। আল্লাহু আকবার। এর চেয়ে বড় দুর্ভাগ্যের কথা আর কি হতে পারে? যে মাসে শয়তান বন্দী, জান্নাতের দরজা উন্মুক্ত, জাহান্নামের দরজা তালাবদ্ধ, সেই মাসেও যদি আমরা আমাদের রবের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে না পারি, তবে কবে মানব? আমরা কি পাথরের মতো শক্ত হয়ে গেছি? আমাদের চোখ থেকে কি এক ফোঁটা অনুশোচনার জল ঝরবে না? রমজান তো শুধু না খেয়ে থাকার মাস নয়, রমজান হল কুরআনের মাস, যে কুরআন এই আত্মাকে জীবিত করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছেন, রমজান মাসে প্রতি রাতে জিবরাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং তারা একে অপরকে কুরআন শোনাতেন। সহিহ বুখারী। এই হাদিসের উপর আমল করতে গিয়ে আমাদের পূর্বসূরীরা, আমাদের সালাফরা রমজান এলে দুনিয়ার সব কিছু থেকে নিজেদের গুটিয়ে নিতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত, যখন রমজান মাস আসত, তিনি হাদিস পড়ানো এবং আলেমদের মজলিস থেকে নিজেকে সরিয়ে নিতেন আর কেবল কুরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যেতেন। সুবহানাল্লাহ! যিনি মদিনার সবচেয়ে বড় ইমাম, যার দরবারে হাজার হাজার ছাত্র হাদিস শোনার জন্য অপেক্ষায় থাকত, সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই রমজানে কুরআন ছাড়া আর কিছুই বুঝতেন না। আর আজ আমরা রমজানের রাতগুলো কাটিয়ে দেই অহেতুক আড্ডায়, মার্কেটে ঘোরাঘুরি করে আর সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে। আমাদের হৃদয়গুলো কি কুরআনের আলো থেকে এতটা দূরে সরে গেছে? রমজানের দিনগুলো যত এগোতে থাকে, এর গভীরতা তত বাড়তে থাকে। আর যখন শেষ 10টি দিন চলে আসে, তখন তো মুমিনের রাতের ঘুম হারাম হয়ে যায়, কারণ এই শেষ দশকেই লুকিয়ে আছে হাজার মাসের চেয়েও সেরা এক রজনী, লাইলাতুল কাদার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যখন রমজানের শেষ দশক আসত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি শক্ত করে বাঁধতেন, রাত জেগে ইবাদাত করতেন এবং তার পরিবারকে জাগিয়ে দিতেন। সহিহ বুখারী। একটু কল্পনা করুন, বিশ্বনবী নিজের পরিবারকে ডাকছেন, ওঠো, রাত জেগে ইবাদাত করো, এই তো সময়। সাহাবায়ে কেরাম এই রাতগুলোর জন্য পাগল প্রায় থাকতেন। তারা দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকতেন, এতটাই দীর্ঘ যে তাদের পা ফুলে যেত। তারা জানতেন যে এই একটি রাতের ইবাদাত ৮৩ বছর ৪ মাসের ইবাদাতের চেয়ে উত্তম। ৮৩ বছর! একটা মানুষের তো গড় আয়ুই এত হয় না, অথচ আল্লাহ দয়া করে এই উম্মতকে এমন একটা রাত দিয়েছেন, যে রাতে ইবাদাত করলে পুরো একটা জীবনের চেয়ে বেশি সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। এই মহামূল্যবান রাতটি যদি আমরা পেয়ে যাই, তবে আল্লাহর কাছে কি চাইব? আমাদের তো দুনিয়ার হাজারো চাহিদা, কিন্তু উম্মুল মুমিনিন যখন এই প্রশ্ন করেছিলেন, তখন নবীজি কি শিখিয়েছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই, তবে কি দোয়া করব? তিনি বললেন, তুমি বলবে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। তিরমিজি। শুধু ক্ষমা, আর কিচ্ছু নয়, কারণ যদি আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, তবে দুনিয়া ও আখেরাতের সমস্ত কামিয়াবি আমাদের হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমার সম্মানিত বোনেরা,
রমজান তো চলে যাচ্ছে, এই যে আমি কথা বলছি আর আপনি শুনছেন, এর মাঝেই হয়তো আমাদের জীবন থেকে রমজানের মহামূল্যবান সময়গুলো ঝরে পড়ছে। আমরা কি নিশ্চিত আগামী বছর আমরা এই মাসটি পাব? হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান। হয়তো আগামী বছর আমরা মাটির নিচে অন্ধকার কবরে একা শুয়ে থাকব। তখন এই রমজানের একটা সেজদা, এক ফোঁটা চোখের জলের জন্য আমাদের আত্মা হাহাকার করবে, কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না। ইবনে রাজাব হাম্বলি রাহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত, হায়, যে ব্যক্তি রমজান মাসেও ক্ষমা পেল না, সে আর কবে ক্ষমা পাবে? যে মাসে এই রহমতের মাসেও আল্লাহর নৈকট্য পেল না, সে আর কবে পাবে? আসুন চোখের পানি ফেলি, এই শেষ বেলাটুকুতে নিজের সব অহংকার, সব পাপের বোঝা আল্লাহর সামনে নামিয়ে দেই। আসুন আমরা সেই ডাকাতের মতো, ফুজায়েল বিন ইয়াজের মতো বলি, হ্যাঁ আমার রব, আমি ফিরে এসেছি, আমাকে ফিরিয়ে দেবেন না? আল্লাহ যেন আমাদের এই রমজানে ক্ষমা করে দেন। আমাদের রোজা, আমাদের তেলাওয়াত, আমাদের ভাঙা ভাঙা ইবাদাতগুলো যেন তিনি দয়া করে কবুল করে নেন, এবং কিয়ামতের দিন এই রোজাকে যেন আমাদের মুক্তির উসিলা বানিয়ে দেন। আমিন।